জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। এই মসজিদে বিগত সরকারের মধ্যে যিনি ছিলেন উনিও কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ ছিলেন তা নন। রুহুল আমিন সাহেব মাওলানা উনিও কওমি, তো উনি কওমি ছিলেন। ওনাকে ওনার অ্যাবসেন্সে এসে একজনের জায়গা দখল করেছে, জায়গা দখল করেছে, উনিও কওমি। দেখেন কওমি জননী খেতাব দিয়ে কি খেতাব দিয়েছে? আমার কথাগুলো বুঝবেন। কি জননী? কওমি জননী। কথা আমরা আহলে সুন্নাত জামাতের সুন্নিরা কেউ বলি নাই, কারণ আমরা তো কই না, আমরা তো আহলে সুন্নাত। কোরআন শরীফে যত কওমের কথা আছে সব কাফেরের কথা বলছে, যেমন কওমে লূত, কওমে ফিরাউন, কওমে আদ, কওমে সামুদ। এই কম দিয়ে যারা বলছে সবগুলো হচ্ছে কাফেরকে আল্লাহ কোরআন শরীফে কওম বলেছেন। কাকে বলেছেন? অধিকাংশ কওমটা ব্যবহৃত হয়েছে কাফেরের জন্য। কথা আমার বুঝাচ্ছে? তাহলে আমরা কি আমাদের পরিচয়? আমরা মুসলমান। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, কিভাবে বলেন? রাষ্ট্রীয়ভাবে ওই দিন বন্ধ আছে না নাই? প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য সরকারিভাবে হুকুম দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তখন তারা একটা চালাকি করেছে। সরকারি প্রজ্ঞাপনের মধ্যে লিখেছে ঈদে মিলাদুন নবী উদযাপন, কিন্তু ঈদ শব্দটা ফেলে দিয়েছে। কি শব্দ? আমার কথা বলে কি শব্দ? ঈদ শব্দ ফেলে দেওয়া হয়েছে, যেটা যুগে যুগে উলামায়ে কেরাম ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান যে খতিব সাহেব আছেন, কওমিদের কাছে উনি বহুত বড় হিরো। যদিও আমাদের কাছে জিরো, কিন্তু কওমির কাছে কি হিরো। এই হিরো সাহেব বলে দিয়েছেন এই মিলাদুন নবী বলতে এই ধরনের কোন মাহফিল শরীয়তের মধ্যে সমর্থন করে না। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে উনি মাজার ভাঙার জন্য উনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন এবং কিছু মানুষকে উস্কিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে কিছু পাগলা মানুষ তৌহিদি জনতার নাম দিয়ে এই দেশের অনেক মাজার জ্বালিয়ে দিয়েছে। আমি এখানে ঈদে মিলাদুন নবীর মধ্যে এগুলো কেন বলছি? তাহলে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি মনে হয় গীবত করতেছেন। না রে ভাই, সুরের সুরি ধরিয়ে দেওয়া, বাতিলের বাতিল আকীদা প্রকাশ করা, ডাকাতের ডাকাতি ধরিয়ে দেওয়া, দেশ বিরোধী কার্যক্রম যারা করে, দেশদ্রোহীদের খারাপ কাজ ধরিয়ে দেওয়া, এগুলো গীবত নয়, বরং এগুলো ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনারা বাঁচবেন কিভাবে? এখন আল্লাহ ডকুমেন্টের জন্য আমাদেরকে কোরআন এবং কি দিয়েছে? কি দিয়েছে? নাকি বলেছে তোমাদের জাতীয় মসজিদের খতিব যা বলে তোমরা তা শুনবা, এটা বলেছে? নাকি আমার নবী বলেছে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস, মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কোনদিনও পথভ্রষ্ট হবে না। আমার নবীজি গ্যারান্টি দিয়েছেন তোমরা কোনদিনও পথভ্রষ্ট হবে না।
মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা মজবুত ভাবে ধরবে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। বলুন না সুবহানাল্লাহ। একটা কি কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, এটা তাফসীর কাশাফ, আল্লাহর কিতাব কোরআন। আর একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলুন না সুন্নাত, সুবহানাল্লাহ। একটা কিতাবুল্লাহ আর একটা কি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আল্লাহ আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের হেদায়েতের জন্য সৌদি আরবকে রেখে গেছি, বলেছে আমি তোমাদের হেদায়েতের জন্য অমুক ব্যক্তিকে রেখে গেছি, বলেছে? বলেছেন কি কোরআন সুন্নাহ। এখন আমি কোরআনের মধ্যে যাই, ঈদ শব্দটা আসেনি একটু দেখি, ঈদ শব্দটা আছে কিনা একটু দেখি। তারপরে আমরা ঈদে মিলাদুন নবী কেন বলি সেটা বলেই আমার বক্তব্যের ইতিকাল ইনশাআল্লাহ। আজকে কি এখানে প্রশ্ন উত্তর আছে? আমার তাকরীরের পরে একটা প্রশ্ন হবে, এই প্রশ্নের পুরস্কার আছে, পুরস্কারও দেওয়া হবে। অতএব তাকরীরটা একটু মনোযোগের সঙ্গে আমরা এমনি বিভিন্ন জায়গার মধ্যে এই আয়াতটা অংশ বিশেষ তেলাওয়াত করে এটা আমরা পরিপূর্ণ করার আমরা সুযোগ এমন একটা পাই না। তাহলে আজকে আমি একটু চেষ্টা করব এই আয়াতটা কোথা থেকে এসেছে। কোরআনে কারীমের ৫ নম্বর সূরা। কত নম্বর? আবার বলেন কত নম্বর? ৫ নম্বর সূরা। ১ নম্বর সূরা সূরা ফাতিহা। বলেন কি? ২ নম্বর সূরা বাকারা, ৩ নম্বর সূরা আলে ইমরান, ৪ নম্বর সূরা নিসা, আর ৫ নম্বর হচ্ছে সূরা মায়েদা। বলুন না সুবহানাল্লাহ। আবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মায়েদা মানে কি? ময়দা না, ময়দানো। মায়েদা মানে কি? মায়েদা শব্দ আমাদের সমাজের মধ্যে বাবা দস্তরখানা ছিল, দস্তরখানা এখন উঠে গেছে। দস্তরখানায় বসে খাওয়া আমাদের আলেমদের মধ্যে উঠে গেছে। আপনারা করতে গেলেন দস্তরখানাতে বসা, আদবের সাথে নিচের মধ্যে বসে দস্তরখানায় বসে বসে খানা খাওয়া, এটা হচ্ছে আমার নবীজির সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে একে একে সুন্নাত দাফন হয়ে যাচ্ছে, সুন্নাত গুলো চলে যাচ্ছে। ওই সুন্নাত কেন যাচ্ছে? যেহেতু আমার নবীর জায়গার মধ্যে অন্যজনের আলোচনা চলে এসেছে। মানুষ আমার নবীর আলোচনা করাকে কিছু ভাইয়েরা বেদাত শিরকের ফতোয়া দিয়েছে, যার কারণে তারা এই দিক থেকে বিমুখ হয়ে তারা ব্যক্তি পূজার মধ্যে চলে গিয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব কেমন ছিলেন না ছিলেন আমি বিচার করব না। ওই দেলোয়ার হোসেন সাইদী মরে যাওয়ার পরে একসাথে দাঁড়িয়ে সকলে ওগো আমার প্রিয় সাইদী তোমাকে সালাম বলে তারা দেলোয়ার হোসেন সাইদীকে সালাম দিচ্ছে, আর ওই মোল্লারা ফতোয়া দিচ্ছে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হবে। বলুন নাউজুবিল্লাহ। তারিখ মুস্তফার নয়, তারিখ চলে গেছে নেতার দিকে। নেতার জন্য করলে জায়েজ, আর আমার নবীর জন্য করলে নাজায়েজ হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। ঠিক না বেটি? এখন মিডিয়ার যুগ, চুরি করার আর সুযোগ নাই। কারো নম্বর হচ্ছে 501, কারো নম্বর হচ্ছে 1990। এগুলো বাঁচার কোনো কি নেই, উপায় না। তাহলে দস্তরখানা
এই দস্তরখানার মধ্যে কিছু দস্তরখানা আছে খালি, এটাকে আরবিতে বলে সুফরা। সুফরা, হাজী সাহেবরা হজ করতে যান না, তখন আমরা সুফরা বলি। সুফরা, সুফরা মানে দস্তরখানা, যেই দস্তরখানা এখন প্লাস্টিক মুড়ি আছে, এখনো এখানে কোনো কিনে খানা নাই, কিন্তু যেই দস্তরখানার মধ্যে খানা সাজানো আছে, কি আছে? খানা আছে। খানার যত আসবাব, পান পাত্র, পানি খাবার জগ ইত্যাদি, বুঝাচ্ছে? আমরা ড্রেসিং টেবিলের মধ্যে মেহমান আসলে খানা জমাই দেয়। আমি এখন খানা খেতে গেছি বাইরের করে, বিভিন্ন প্রকারের তরকারি খানা আগে সাজিয়ে ফেলেছে। যেই দস্তরখানার মধ্যে খানা থাকে, মা ফিহে তাআম, যেই দস্তরখানার মধ্যে খানা থাকে, বুঝাচ্ছে? হরেক রকমের খানা দ্বারা যেই দস্তরখানাটা পরিপূর্ণ থাকে, ওই দস্তরখানাকে আরবিতে মায়েদা বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। কি বলা হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যাপারে, কিসের ব্যাপারে? এই খানার ব্যাপারে একটা দস্তরখান, এই দস্তরখানের নামের উপরে একটা সূরা নাযিল করেছেন, নাম হচ্ছে সূরা মায়েদা। বলেন কি নাম? আবার জোরে বলেন না, সূরা। কোরআনে কারীমের মধ্যে সূরা কয়টা বাবা? মাশাআল্লাহ 114টি সূরার মধ্যে 5 নম্বর সূরার নাম কি? সূরা মায়েদা। আমাদের নবীজি পৃথিবীতে আসার, নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার আরো 600 বছর আগে পৃথিবীতে একজন নবী ছিলেন। আমাদের নবী থেকে ওনার ডিসটেন্স হচ্ছে 600 বছর। এই 600 বছরের আগে একজন নবী এই পৃথিবীর মধ্যে ছিলেন, কিন্তু উনি এখনো মারা যান নাই। সুবহানাল্লাহ বলেন না। উনি এখনো ইন্তেকাল করেন নাই। ওই নবীজি পৃথিবীর মধ্যে ছিলেন ঠিকই, আমাদের নবী আসার 600 বছর আগে। আমাদের নবীজি পৃথিবীর বুকে তশরিফ এনেছেন আজ থেকে 1500 বছর আগে। আর ওই নবী ছিলেন আমাদের নবীর 600 বছর আগে। তাহলে আমি এখন কথা বলছি কিসের? আজ থেকে 2001 বছর আগের কথা। বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগের কথা? 2001 বছর আগের কথা বলছি। এখন আমি বলছি কেমনে 2001 বছর আগের কথার এই জ্ঞান আমি কেমনে জানলাম? তো এই 2001 বছরের জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। তা আমরা তো সরাসরি কোরআন পাই নাই। আমার নবীজির মিলাদুন নবী হয়েছে, ওই নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআনের পরিপূর্ণ শিক্ষা আল্লাহ আমার নবীকে দান করেছেন, আর সেই নবী আমাদের সকলকে সেই কোরআনের জ্ঞান দান করেছেন। সমস্ত জ্ঞান আমরা পাইছি কার থেকে? আজকে আমি আবুল হাসনান 2001 বছর আগের ঘটনা কেমনে বলছি, সেটা আমার নবীর উসিলা আমরা কোরআন পেয়েছি, আর নবীকে পেয়েছি মিলাদুন নবীর উসিলা। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য আমরা মিলাদুন নবীকে স্মরণ করি। ওই মিলাদুন নবীর উসিলা আমরা কোরআন পেয়েছি। আর তা নয় শুধু, ওই মিলাদুন নবীর উসিলায় আমরা খোদাকে চিনেছি। সেই জন্য আমরা কি পালন করি? নবীজির কত বছর আগে? কত বছর আগে? 600 বছর আগে একজন নবী ছিলেন। ওনার আব্বার নাম কি? ওনার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন ঈসা। ওনার রওজা শরীফ কোথায়? ওনার রওজা শরীফ কোথায়? উনি কোথায় ইন্তেকাল করেছেন? আরে ইন্তেকাল করলে না ওনার কবর, ওনার রওজা পাওয়া যাবে। উনি তো এখনো ইন্তেকালও করেনি। সুবহানাল্লাহ বলুন না। তো খোদা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠে দিয়েছেন। এখন উনি কোথায় আছে?
একটু জোরে বলেন, কোথায় আছে? কত কত আসমানে? চতুর্থ আসমানের মধ্যে সেই নবী এখনো বিদ্যমান আছেন। উনি এখনো ইন্তেকাল করেননি, উনি আমার পৃথিবীতে আসবেন। এখন বলেন, যেই খোদা কোন নবীকে আসমানের মধ্যে জিন্দা রাখতে পারেন, সেই খোদা জমিনের নিচে নবীদেরকে জিন্দা রাখতে পারে না। যেই খোদা জিন্দা রাখছেন কোথায়? আসমানের উপরে যদি নবীদেরকে জিন্দা রাখতে পারেন, সেই খোদা কি জমিনের নিচে আমাদের নবীকে জিন্দা রাখতে পারে না? আমাদের নবী জিন্দা না মুর্দা? আমরা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর উম্মত? আজকে যে এখানে আপনাদের খতিব সাহেব নাত পড়েছে, এই ছেলেটা নাত পড়ছে, আয় সবচেয়ে উম্মত ওয়ালে নাত পড়েছে। আপনারা মনে করেছেন এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমাদের মা বোনরা মনে শুনছে। আরে না না, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তারা তো শুনছে, কিন্তু আমার নবী বলেন, আমাকে কেউ যদি মোহাব্বত নিয়ে ডাক দেয়, বাংলার জমিনের যেখান থেকে ডাক দেখ না কেন, আমি নবী মদিনাতুত তৈয়বার মধ্যে আমার নিজ কানে শুনতে পাই। हम यहाँ से पुकारे आका तैयबा में सुने, मुस्तफा की समाअत बेला बज में हम উর্দুতে হাম মানে কি? আমরা। ইহা সে পুকারে, আমরা এখান থেকে আমাদের নবীকে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার নবীকে এখান থেকে ডাকি, আমরা ডাকি এখান থেকে। হাম ইহা সে পুকারে আকা তৈয়বা সে শুনে। তৈয়বা মদিনার অপর নাম হচ্ছে, মদিনার অপর নাম তৈয়বা। আকা আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ ওই মদিনা শরীফের রওজার মধ্যে শুয়ে শুয়ে শুনেন। সুবহানাল্লাহ বলুন না। কোথায় শুনেন? মদিনাতে। মুস্তাফা কি সামাত, মুস্তাফার শ্রবণ শক্তির উপরে আল্লাহ এত পাওয়ার এই কানের মধ্যে দিয়েছে। পৃথিবীর কোন জায়গায় কে কি নবীকে ডাক দেয়, কে কি দুরূদ পড়ে, সবকিছু আমার নবী শুনে। আল্লাহ হযরত বলেন, মুস্তাফা কি সামাত, মুস্তাফার এই শ্রবণ শক্তির উপরে আমার লাখো সালাম। সুবহানাল্লাহ। हम यहाँ से पुकारे आका तैयबा में सुने, मुस्तफा की समाअत पेला, मुस्तफा सुने बज में নবীজি এখনো পৃথিবীতে আসেন নাই। নবীজি পৃথিবীতে আসার 600 বছর আগের কথা আমার নবী বলছেন। এখন একটা প্রশ্ন বলি আপনাদেরকে, নবী আসছেন 600 বছর পরে, ওই নবী 600 বছর আগের কথা কেমনে বললেন? আল্লাহ বলে, শুনো কেমনে বলেছে। তিলকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা, ওগো নবী এগুলো সব কিছু হচ্ছে গায়েবের খবর। আপনি 600 বছর আগে ছিলেন না, ওই গায়েবের খবরগুলো আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি।
তাহলে আমার নবীকে গায়েব কে দিয়েছেন? তো জোরে বলেন কে? সেই দিক থেকে আমরা বলি আমার নবী গায়েব জানেন, আমার আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে শোনেন কিভাবে ঘটনাটা এসেছে। আল্লাহ কোরআনে ইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, আমি যখন হাওয়ারিদেরকে নির্দেশ দিয়েছি। এখানে আওহাইতু মানে আমার তু, আমি আল্লাহ ওহী করেছি মানে আমি নির্দেশ দিয়েছি হাওয়ারিদেরকে। বলেন কি কাকে? একটু জোরে বলেন হাওয়ারি। আবার জোরে বলেন হাওয়ারি কারা? যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানতেন। ঈসা আলাইহিস সালামকে হাওয়ারি শব্দের অর্থ হচ্ছে আনসার। আমার নবীর সাহাবীর নাম ছিল আনসারী সাহাবী, যেমন হাওয়ারি হচ্ছে আনসারী। তারা হচ্ছে আল্লাহর দ্বীনের কাজে হযরত ঈসা আলাইহিস সালামকে ওনারা সহযোগিতা করেছেন, ঈসা আলাইহিস সালামকে মানতেন, ওনার প্রতি ঈমান এনেছেন, তাদেরকে বলে হাওয়ারি। অনেকে বলেন হাওয়ারি এসেছে হুর থেকে, জান্নাতের হুর বলেন, এই হুর থেকে হাওয়ারি এসেছে। হুর মানে সাদা শুভ্র। এদেরকে সাদা শুভ্র কেন বলে? যেহেতু এরা দোফার কাজ করত। কিসের কাজ? দোফা। দোফা দোফা নাই আরাম। দোফার কাম কি? ময়লা কাপড়কে পরিষ্কার করে ফেলা। এই জন্য এদেরকে হাওয়ারি বলে। আর কেউ কেউ বলেন না না, এরা সব সময় সাদা পোশাক পরিধান করত, সেই জন্য তাদেরকে বলা হয় হাওয়ারি। তাহলে তিনটা ব্যাখ্যা দিছি। হাওয়ারি মানে সাহায্যকারী, হাওয়ারি মানে হচ্ছে দোফা, হাওয়ারি হচ্ছে যারা সব সময় সাদা পোশাক পরিধান করতেন, শুভ্র সাদা থাকতেন সব সময়, এদেরকে বলা হয় হাওয়ারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ারিদেরকে বললেন আন আমিনু বি। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে বলতেছি, আপনাদের খতিব সাহেব হাফেজ, আমি কিন্তু হাফেজ না। আমার ভুল হলে বলবেন আপনি হাফেজ সাহেব। আন আমিনু বি, তোমরা আমার প্রতি ঈমান আনো। এখন আল্লাহ কাকে বলতেছেন? আল্লাহ কাকে বলছেন? হাওয়ারিদেরকে। কে বলছেন? আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ, একটু খেয়াল করবেন, একটু করে মজা পাবেন। হাওয়ারিদেরকে বলছেন আমার প্রতি ঈমান আনো। এখন আল্লাহ কি বান্দার সাথে কথা বলে? তো কোরআন বলে হাওয়ারিকে আল্লাহ বলেছেন যে আমার প্রতি কি আনো। তার মানে কি? আল্লাহ বলা মানে আল্লাহ তার নবী ঈসা আলাইহিস সালামের মাধ্যমে হাওয়ারিদেরকে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল নবীর কথা খোদার কথা। সুবহানাল্লাহ বলেন না। নবীর কথা কার কথা? আপনারা বুঝাচ্ছে নবীরা ওহীর মাধ্যমে কথা বলেন। এবং ঈমান ওয়া বিরাসূলি, আমার রাসূল ঈসার প্রতি তোমরা কি আনো? ঈমান আনো। এই কথা বলাতে তারা মেনে নিল। কলু, তারা বলল আমান্না, আমান্না, আমরা হাওয়ারিরা ঈমান আনয়ন করলাম। এবং আল্লাহকে বলল ওয়াশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। কি সাক্ষী? কাবি আন্নানা মুসলিমুন, তুমি সাক্ষী থাকো আল্লাহ এই জন্য যে এটার উপরে আমরা সবাই হাওয়ারিরা মুসলমান। হাওয়ারিরা কি? মনে রাখবেন, মুসলমান শুধু আমাদের নবীর উম্মত তা নয়। যুগে যুগে যারা ইসলামকে মেনেছে, আল্লাহকে এক জেনেছে, আল্লাহ প্রেরিত রাসূলকে মেনেছে, তারা সবাই হচ্ছে মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে ইজ্জত করেছে, মেনেছে। এখন ইসলাম গ্রহণ করার পরে হাওয়ারিরা একটা আবেদন করেছে। কি আবেদন? কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। কি বলেছে? ইদ ক্বালাল হাওয়ারিয়ুনা, যখন ওই ঈসার সাথী হাওয়ারিরা বলেছিল
ইয়া ঈসা ইবনে মারইয়াম, ও মারইয়ামের ছেলে ঈসা। কার ছেলে? ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? ঈসা আলাইহিস সালামের বলেন না, আব্বা আছে? আব্বা ছাড়া ছেলে হয়নি, হয় না, তবে আল্লাহ চাইলে হয়। সুবহানাল্লাহ বলেন না। এখন বলেন আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? বলেন। আদম আলাইহিস সালামের মার নাম কি? বলে আল্লাহ। বাপ মা ছাড়াও, বাপ এবং মা ছাড়াও আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে। আল্লাহ যেভাবে আদমকে মা বাপ ছাড়া সৃষ্টি করেছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা বাপ ছাড়া। এখন প্রশ্ন, আমাদের অনেক ভাইরা বলে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, কাঁঠাল গাছে কি ধরবে? আম গাছে কি ধরে? এভাবে বসবেন না, এভাবে বসা মানা হাদিস শরীফে। আরাম করে বসেন যেভাবে পারেন। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। আমাদের ওই ভাইরা যারা গুড়ি গুড়ি আমার নবীরে নিজের মতো নবী বলতে চায়, তারা একটা যুক্তি আপনাদেরকে দেয়। আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? কাঁঠাল গাছে কি ধরে? কাঁঠাল গাছে আম ধরে? বলেন না, আম ধরে না। এখন সে কি বুঝাইতে চায়? লাস্টে কি বলে জানেন? আদমকে আল্লাহ বানাইছেন মাটি দিয়ে, তা আদমের ঘরের মধ্যে আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আদম যদি মাটির হয়, মাটির গাছে কি ধরবে? মাটির গাছে। তো এখান থেকে যুক্তিটা নেই আমার নবী মাটির মানুষ। একটু জোরে বলুন না। এখন আপনাদের কবি কি? আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, বাদি গাছত বাদি গাছে বাদির বিচি ধরে। বুঝেছে না? কিন্তু বাদি গাছের মধ্যে যদি কলপ লাগাই দেয়, বাদি গাছের মধ্যে আপেল ভরে ধরে না, না ধরে? বলেন না, কি লাগাই দিলি? বলেন না, কি লাগাই দিলে? এর কলপ লাগানো, এই লাগানো, সেই লাগানো, এগুলো আমাদের কাজ। এগুলো আমাদের কাজ। কলব লাগাইলে বেশ কমায়, এগুলো আমাদের কাজ। কিন্তু খোদা যদি চায়, রব্বুল আলামিন যেভাবে মা এবং বাপ ছাড়া আদমকে বানাতে পারে, বাপ ছাড়া যেভাবে ঈসার পয়দা করতে পারে, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদমের বংশের মধ্যে নূর নবী মুস্তাফাকে নূর হিসেবে পাঠাতে পারে। বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আমাদের নবী কি? একটু জোরে বলেন, আমাদের নবী কি? এখন ঈসা আলাইহিস সালামের কাছে আসলো হাওয়ারে। এই ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের বেটা। কার? হযরত মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাসিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। মাইদাতাম মিনাস সামা। আপনার প্রভু, আপনার প্রভুর কাছে কি আপনি প্রার্থনা করতে পারেন যে আপনার প্রভু আসমান থেকে আমাদের জন্য খানা ভর্তি একটা দস্তরখানা প্রেরণ করুক? সুবহানাল্লাহ বলেন না। কি ভর্তি? জোর বলেন, কি ভর্তি? খানা ভর্তি। এগুলো আমি বানাই বলছি না, এগুলো সব করতে বলছি। খানা আসবে, আসমানের দিকে তাকায় দেখবো, আল্লাহ পাঠাইতে হবে। আপনি একটু দোয়া করুন। এখন আমাদের মধ্যে কিছু ভাই আছে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, একটা যুক্তি দেয়, জুমার দিন খতিব সাহেবের কাছে কেন দোয়া চাও? আরে নিজের দোয়া নিজে করো। নিজেরটা যদি করো তাহলে আল্লাহ কবুল করবে, তোমারটা তুমি করো। হুজুরকে দিয়ে কেন দোয়া করাচ্ছ? এরকম কিছু ভাই আছে না নাই? বলেন,
এখন আপনাদের কাছে বলে হাওয়ারিরা কি ছিল? একটু আগে বলছি মুসলমান। কি ছিল? আল্লাহকে মানত কিনা? ওই ঈসা আলাইহিস সালামকে মানত কিনা? তো তারা মুনাজাত তারা করতেছে না, মুনাজাত করতে বলতেছেন ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে বোঝা যায় ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিন খোদাবিরু বান্দাদের কাছ থেকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আমরা আমাদের পীর ও মুর্শিদ আওলাদ রাসূলের কাছে দোয়া চাই, আমরা আলেমে দ্বীনের কাছে দোয়া চাই, আমরা একজন মুফতি সাহেবের কাছে দোয়া চাই, আমরা একজন খতিব সাহেবের কাছে দোয়া চাই, হাফেজে কোরআনের কাছে দোয়া চাই, মাদ্রাসায় পড়েছে তার কাছে দোয়া চাই। কারণ ওই ব্যক্তি, আমি তো গুনাহগার, ওই ব্যক্তি আমার চাইতে অনেক ভালো, সারা দিন মসজিদ এবং মুক্তব নিয়ে পড়ে থাকেন, গুনাহ করার কোনো সুযোগ নাই। এরা আল্লাহকে ভয় করে, এরা যখন হাত উঠায় আল্লাহর কাছে লজ্জা এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেলে। সেজন্য হাওয়ারিরা কার কাছে দোয়া চাইছেন? তখন ঈসা আলাইহিস সালাম বলে, শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? কারণ আল্লাহর নিয়ম হচ্ছে, আল্লাহ যদি কোন নিয়ামত স্পষ্টভাবে দিয়ে দেয়, দেওয়ার পরে কেউ যদি না মানে, তখন আল্লাহ তাকে প্রচন্ড পরিমাণে শাস্তি দেয়। আল্লাহ তাকে কি দেয়? কোন একটা কিছু আল্লাহর কাছে চেয়েছেন, যেটা সচরাচর আল্লাহ দেয় না, কিন্তু আপনি চেয়েছেন। যেমন হযরত মুসা কালিমুল্লাহর যুগের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, মুসার কওমরা ছিল বনি ইসরাঈল। কি নাম এটা? আরব সমাজের মধ্যে মানুষ যদি জারগো বেশি চালান চালায়, এটা আর বনি ইসরাঈল, এটা কি হয় না? কি বলে? এটা আর বনি ইসরাঈল। বনি ইসরাঈল মানে হযরত মুসা কালিমুল্লাহকে বেশি কষ্ট দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ তাদেরকে বলে, তোমরা ইসলাম কবুল করো, আল্লাহকে এক মানো। ওরা বলে হাত্তা নারাল্লাহ জাহারাতান, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহকে ডাইরেক্ট দেখি। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহ এসে আমাদেরকে বলতে হবে আমি আল্লাহ, তোই আমরা ঈমান আনবো, আমরা আল্লাহকে ডাইরেক্ট দেখি। আল্লাহর নবী বলেন এটা সম্ভব না। তখন তারা 70 জন মিলে হযরত মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? তুর পাহাড়ে। যে আল্লাহ আমার কওম বলতেছে তুমি সরাসরি দেখার জন্য। আল্লাহর পক্ষ থেকে দেখতে তো দূরের কথা, একটা নূরের তাজাল্লি পড়াতে 70 জন ফরিদ উদ্ভূত হয়ে গেছে। কতজন? ওই এখন আল্লাহর কাছে হযরত মুসা কালিমুল্লাহ আবার দোয়া করলেন, আল্লাহ এই জাতি যদি মরে যায়, কতজন আনছি? একটু জোরে বলেন। আমি 70 জনকে নিয়ে এসেছি, এখন যদি 70 জনে মরে যায়, আর একটা মানুষও আর ইসলাম গ্রহণ করবে না, বরং 70 জন কেন মারছি এটার জন্য আমি মাইর খাইতে হবে। ও খোদা, এরা বড় জালিম, আল্লাহ মেহেরবানি করে তুমি এদেরকে মাফ করে দাও, 70 জনকে আবার জান ফিরিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, 70 জনকে আবার। দোষটা কি ছিল? আল্লাহকে কি চাইছে? আল্লাহকে ডাইরেক্ট চাইছে। কি চাইছে? আচ্ছা, আপনাদের এখানে ইলেকট্রিক চলে না? না চলে? হ্যাঁ, ইলেকট্রিক লাইনটা চলে না? না চলে? এত জোরে বল, চলে না? এটার লাইন কি ডাইরেক্ট ওই 33,000 ভোল্ট থেকে দিছে? হ্যাঁ, 33,000 ভোল্ট থেকে নেন না কেন? বলেন। হ্যাঁ, 33,000 ভোল্টের সেই পাওয়ার এই লাইটে গ্রহণ করতে পারবে না, সেই ক্ষমতা লাইটের মধ্যে নাই। তো ট্রান্সফরমার বসিয়েছেন, সেখান থেকে এখানে লাইন আনছেন। লাইনের ট্রান্সফরমারের দুই দিকে সম্পর্ক, একটা হচ্ছে বাতির সাথে, আর একটা হচ্ছে 33,000 ভোল্টের সাথে। 33,000 ভোল্ট থেকে নিয়ে ট্রান্সফরমারে হজম করে আপনাদেরকে আস্তে আস্তে সাপ্লাই দেয়, তখন বিদ্যুৎ জ্বলে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের ট্রান্সমিটার বানিয়েছে, ট্রান্সফরমার বানিয়েছে। আল্লাহ থেকে নিয়ে
বান্দাদেরকে আমার নবী দিচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সালাতুনিয়া আমাদের অনেক ভাইয়েরা ওনারা ডাইরেক্ট কানেকশন করতেছে, কোথায় আমি উসিলা মানি না, বেটা উসিলা মানিলে তো বালা, উসিলা ন মানিলে বেটা তুই হারামজাদা। যারা উসিলা মানে না তারা কি, তো জোরে বলে তারা কি হারামজাদা। আর যারা উসিলা মানে তারা হচ্ছে শাহজাদা। তারা কি আপনাদের এই মসজিদের আব্দ মানে আব্দ মানে গিরে, মানে আব্দ মানে গিরে গিরে হল না, আব্দ মানে কি নারী এবং পুরুষের মাঝখানে কি মারি দেওয়া, এর গিরে গিরে হুজুরে কি দি মারা দেয়। ওই হিন্দু হলে গিরে মারি 7 বার, 7 বার আগুনের মধ্যে শপথ দিলে মারা না, কি দি মারা দেয়। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত পড়ে খুতবা পড়ে 2 জন সাক্ষীকে সামনে নিয়ে ইজাব এবং কবুলের মাধ্যমে আমার নবীজির পদ্ধতিকে অনুসরণ করে তারপরে 2 জন ব্যক্তির সাথে মিলিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, ওই যেটা দিয়ে আমরা গিরা মারতে যাই সেটা গিরা মারার সময় আপনারা বসে বসে কথা বলেন, হুজুরে খুতবাত লাগা দিয়ে ওনারা তরুর দিকে বাড়ালে তরুর দিকে শোনায় না আছে না নাই, কিন্তু কোরআন শরীফের আওয়াজ শুনতেছে না, কিছু মুসলি আছে না নাই, এটা গৌ গৌ করতে করতে ওই আব্দসিয়ান মূল জিনিস দুধকে চাইতে ওইটা ফরা ফরি ফেলে কর্মে হইতে পারে। কয়দিন পরে হুজুর আব্দ তো ফরাইলেন, অনেক দোয়া কবুল নয়, কবুল নয় মানে 1 বছর পরে ডিভোর্স দিয়ে দেয়, কি দেয়। এটা তো মসজিদে বললাম, আর যদি বাজে কেলাবত বিয়ে হয় খোদার গজব ফরক কি বিয়ে দেয়। ওই কয়দিন পরে হিন্দুদের মূর্তির নশা যাব, হিন্দুদের মূর্তি হলো নশা যাব না তো মূর্তি করে পিছনে 5টার দিক দিয়ে এখন এই মূর্তির মতো নারা পাইয়া বলে বইটা এর মূর্তির জেলে সুলিগিন খারাপ মারা দিলে সাজিটা এবং ফাল্লারও গেছে জোহর সময়, কোন সময় আসছে দে এশারের ফলে এই এতক্ষণ পর্যন্ত 3 স্তরের ফর্ডর দিন কালামাইয়ের বুধ বানায় মেরে তারপরে হুজুর আগ্দ করান এলো যদি হুজুর যদি আগ্দ যদি নফরা তাহলে হুজুরের সরিয়ে যাবে। এই সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াতে ছিল প্রথম কথা ইবে হুজুরের লোক কর্মজীব, কারণ বেডি বেতে আত্মীয় কথা বুঝেছে না, মোতাল্লি গরম হয়ে যাবে হুজুর এবার ভাই জিনো না বিয়ে পড়ে দেন না ওজুনে টজুনে কিন্তু অনেক কি পাই হুজুর আগা ফসারা বিয়ে পড়াই দেয়, পড়ানোর পরে দি ফসা জিবে হয় এবার হতে হয় চালাই সারাই গিয়ে সম্ভব এবার মা বাবার মারতে হই অথবা পয়বে ফেরতুন করে সাইয়া সাইয়া নাচে। ঘটনা কোথায় হাসবেন না মুরব্বীরা, মেন ঘটনা তো আসল জিনিস যেটা কোরআন পড়ে হাদিস শরীফ পড়ে ইমাম সাহেব পবিত্র বন্ধন স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে শুরু হয়েছে, আব্দ শুরু হয়েছে জান্নাতে। বিয়ে একটা জান্নাতি জিনিস, পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসকে আমরা এখন অপবিত্র করে ফেলছি। নাউজুবিল্লাহ বলুন না, আব্দ মানে কি দেখেন হ্যাঁ, এই বিদা লাগাই দেওয়ার পরে যারা মসজিদের মধ্যে হোক আদব সহকারে বিয়েটা হয়েছে, সুখে শান্তিতে বসবাস করার পরে আল্লাহ একজন সন্তান দিয়েছে। কি দিয়েছে? সন্তান হনে দিন। কোনদিন বলবেন না আমরা 5 বছর পরে সন্তান নেব, এখন সন্তান নিচ্ছি না, নিব না, তুই সন্তান ননরকে দনর হ।
এই সমস্ত কথা আল্লাহর উপরে যারা নির্ভর করা ছাড়া বলে আমরা 5 বছর পরে সন্তান নিব, আল্লাহ কয় আমার নাম যখন নেস নেই এ 5 বছর না 12 বছর 14 বছর 15 বছর পর্যন্ত আর কোনো সন্তান হয় নাই। হতে কি জমিনের মধ্যে সার বেশি দিলে আর গাছ নড়বে, বুঝছো না? 5 বছর পর্যন্ত বিভিন্ন ওই ফার্মেসির তো সার আনি দিয়ে দেয় জমিনেও, এই জমিন বরবাদ দিই। খোদার উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ ছেলে হলো দাও তুমি, মেয়ে হলো দাও তুমি। আল্লাহ এই ছেলে মেয়ে তোমার বড় নিয়ামত। স্বামী এবং স্ত্রী পরস্পর মিলিত হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে হয়। একটা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা জান্নিবনা আল্লাহুম্মা জান্নিবনি আনিশ শাইতান ওয়া জান্নিবনা মিম্মা রাযাকতা। আমাদেরকে যে রিজিক দিয়েছো সেখান থেকে আমাদেরকে জান্নিবনা আনিশ শাইতান, শয়তান থেকে তুমি বাঁচিয়ে রাখো। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া করতে হয়। আর যদি সেই দোয়া না পড়েন তাহলে স্বামী স্ত্রীর মাঝখানে আরেকজন চলে আসে, এটার নাম হলো শয়তান। তখন ওই শয়তান যখন মিলিত হয়ে যায় কর্মের মধ্যে, সন্তান নেককার হয় না, সন্তান নেককার হয় না। ওই সন্তান যখন জন্ম হয় ভালো মা বাপকে পর্যন্ত বেজ্জতি করে ছাড়ে। মেইন কারণ কি? সেখানে মা বাপ মিলিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে নেই, আল্লাহর নাম নেই। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য কোনদিন বলবেন না 5 বছর পরে সন্তান নিব, 12 বছর পরে সন্তান নিব। তুমি 12 বছর পরে সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ। বলবেন আল্লাহ যা দিবে তাই আমি শুকরিয়া আদায় করি। মেয়ে দিল শুকর, আর সন্তান দিল শুকর। ও বান্দারা, যাদের সন্তান হয় না, মা এবং বোনেরা ভাইয়েরা যারা আছেন, আপনারা আমার কথার সাথে কথা মিলে কিনে একটু দেখেন। আপনারা প্রথমে 5 বছর পর্যন্ত 6 বছর পর্যন্ত ফুর্তির নিয়তে পরস্পর মিলিত হয়েছেন। আমার নবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন শাদী করেছেন, হযরত জাবির যুদ্ধের ময়দান থেকে এসে ঘরের দিকে তাড়াতাড়ি যাচ্ছেন। এই জাবির কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন শাদী করেছি। আমার নবী তখন জাবিরকে বলেন, আল কাইসা ইয়া জাবির, আল কাইসা ইয়া জাবির। ও জাবির, আল কাইসা মানে আল ওয়ালাদা। তুমি স্ত্রীর সাথে যখন মিলিত হবে সেটা ফুর্তি হিসাবে নেবে না, বরং স্ত্রীর কাছে যখন যাবা আল্লাহর কাছ থেকে সন্তান কামনা করবে। বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামত দেখে আচ্ছা, এই নিয়ামত দেওয়ার পরে সুন্নত নিয়ম অনুসারে যখন সন্তান আসলো, এটা যখন শাহজাদা হয়ে যায়, এখন আরোগ্য বিয়ে ন করে কি না করে, ওই যাদের রাস্তা দি কাঁধের মধ্যে ব্যাগ লইলে হবে ইতির সুন্দর লাগি ঘটনা ঘটাই ফেলে কি আদ্য কি মদ্য কিচ্ছু নয়, এর মধ্যে ফসল বানানো হবে তো জোর বলেন না, বুঝি বলবেন ছেলে হবে না। আচ্ছা, এরা আদ্য করে নেই, কিছু করে নেই, অবৈধ কাজ করার কারণে একবার ডাইরেক্ট হাম্মান করে ফেলে দেখি কি 2 জন সাক্ষী, উকিল, ইজা, কুবুর, কাজী কিছু নেই, ডাইরেক্ট হাম করে ফেলি। বাচ্চা হবে না হবে, ডাইরেক্ট হাম করেছে বাচ্চা এবার হম দিয়ে দেন। আপনি দিয়েছেন না আল্লাহ দিছে? হ্যাঁ, তো এই বাচ্চা কি হবে? শাহজাদা হইব নাকি কি হয়? মানছে হারামজাদা কিনলে হয়, ইতের হারামজাদা কিনলে হয়। হ্যাঁ, মুসলমান প্রথম জনের মধ্যে ইমাম সাহেবের কাছে ফজ্জেদানো প্রথম জন আমার নবীর সুন্নতকে উসিলা বানিয়েছে, দ্বিতীয় জন আমার নবীর সুন্নতকে উসিলা বানানে ডাইরেক্ট মানে দিয়েছে। দুজন আল্লাহ দিয়েছে, কিন্তু যিনি আমার নবীর সুন্নত বানিয়েছেন তার ছেলেটা হয়ে গেল শাহজাদা, আর রাসূলের সুন্নত যে মানে নেই তার নাম হয়ে গেছে এরকম আরব দেশের মধ্যে ডাইরেক্ট মারতে কিছু মানুষ আছে। নবীদের উসিলা করণ শিরক কি হয় একটু জোরে বলেন। আচ্ছা, আল্লাহ কোন জিনিস আছে যেটা আল্লাহ উসিলা করেনি?
এই মাওলানা সাহেব, আপনার দুই কাঁধে ফেরেশতা আছে? হ্যাঁ, এর কাম কি? হ্যাঁ, তো হিসাব নিকাশের জন্য আল্লাহ আছেন, আল্লাহ আবার দুইটা রাখছে কেন? আল্লাহ এই উসিলা নিল কেন? আল্লাহ তো ডাইরেক্ট নিতে পারত। আবার আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কেমন নামায় দিতে পারত। মা এবং বাবা দুটো দিল কেন? আল্লাহর কোন কাজটা আছে যেটা উসিলা ছাড়া আসে? আল্লাহকে তো আমরা ডাইরেক্ট পাইতাম, নবীকে পাঠালো কেন? মিলাদুন নবী কেন হলো? আল্লাহর খোদার খোদাই সাজিয়েছেন আল্লাহ উসিলার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। জিবে উসিলা না মানিব, ইতে মরি গেলে ফালাই না যে আঁটি আঁটি কবর যাবে। উসিলা না মানলে কবর দেখতে পারবো না। হ্যাঁ, বলে যা তুই আঁটি আঁটি তুই নিজের গোসল নিজে করবো, তোর তো উসিলা না মানে। আর তো উসিলা উসিলা মানি, আর তো সাইকেল কাঁদলে কবর নিম। তুই উঠছো না, উঠি আঁটি আঁটি কবর যাবো। আল্লাহ কোন জিনিস রেখেছেন যেখানে উসিলা নাই? আর সবচাইতে বড় উসিলা হচ্ছে আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। হাওয়ারীরা বলে আমাদের দোয়া কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে, একটু দোয়া করেন আমাদের জন্য। এখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন তোমরা আল্লাহকে ভয় করো। এখন হযরত ঈসা আলাইহিস সালামকে তারা বলল, ও ঈসা, আমরা কোনো আল্লাহর উপরে অবিশ্বাস হয়ে কথা বলি নাই, বরং আমাদের চারটা মাকসুদ আছে। কয়টা মাকসুদ? একটা আপনাদের বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে? ঈদ করতে আসছে এটা বলতেছি। ঈদ শব্দ কোনখানে আছে এটা বলার জন্য গেছি আমি এখানে। আমাদের চারটা মাকসুদ আছে। এক নম্বর মাকসুদ কোরআন বলে অলু নুরিদু আন্না আকুলা মিনহা। এক নম্বর আমরা ইচ্ছা করছি, আমাদের বাসনা হচ্ছে আল্লাহ যে খানাটা পাঠাবে সেখান থেকে খানাটা আমরা কিছু খাবো। সুবহানাল্লাহ বলুন না। পাঠাবে কে? আল্লাহ। ওই খানা থেকে আমরা আসি দুনিয়াতে, খাবো জান্নাতে খানা, এই আশায়। নুরিদু এক নম্বর আন্না আকুলা মিনহা, আমরা সেখান থেকে আমরা কিছু খাবো। দুই নম্বর ওয়ানাতমাইন্নু কুলুবুনা, যখন ওই খানাটা খাবো তখন আমাদের বিশ্বাস বেড়ে যাবে যে আল্লাহ আমাদের কথা শুনেছেন, উনি আমাদের রব। রবকে আমরা দেখি নেই, উনি যে একজন আছেন, একজনে আমাদের জন্য খানা পাঠিয়েছেন। ওই খানাটা খাইলে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে। মনটা কানা কি লাগিব? শান্তি লাগবে। কয়ান গেই দুইয়ান ওয়ানালামু ওয়ানালামা আন কদ সাদাকাতানা। আরেকটা আমি জানতে পারবো আপনি যে সেই ঈসা আলাইহিস সালাম বলেছেন আপনি নাকি আল্লাহর রাসূল। তা আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ একজন আছে, আল্লাহ ভিক্ষুককে ভিক্ষা দেন, আল্লাহ রিজিক দাতা, এই জিনিসটা আপনি যে আমাদেরকে সত্য কথা বলেছেন, আল্লাহ যদি খানা পাঠায় তাহলে আল্লাহর কথার উপরে আমাদের বিশ্বাস এসে যাবে। বলুন না সুবহানাল্লাহ। পাটা পাটা তিনটা গেল। চার নম্বরে বলেন ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। মহান আল্লাহ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ মায়দা নাজিল করতে পারেন, এটা আমরা চাক্ষুষ দেখব। দুনিয়ার মধ্যে আল্লাহর এত কুদরতটার ব্যাপারে আমরা সাক্ষী হয়ে যাব। আমরা নিজের চোখে দেখতে চাই ওই মায়াটা যে আসমান থেকে আসতেছে, এটা আমরা দেখবো। কয়টা জিনিস? কিছু খাবো, অন্তরে প্রশান্তি আসবে, আপনি যে সত্য নবী এটার উপর বিশ্বাস এসে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহ যে মায়দা নাজিল করতে পারেন, এই জমানার মধ্যে আমরা সেটা দেখব। কিয়ামত পর্যন্ত আবুল হাসনাত আল কাদরিকেও মিলাদুন নবীর মাহফিলের দাওয়াত দিলে 22 বছর পরে, 2000 বছর পরে, 2001 বছর পরে আমাদের কথা তারা বর্ণনা করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন যদি ঈসা আলাইহিস সালাম তাহলে শোনো, আল্লাহ তোমাদের কথা যদি শুনতে চায় তাহলে তোমরা মুত্তাকি হও। তোমাদের অন্তরের মধ্যে যত প্রকারের দোষ আছে এটাকে পুড়ে ফেলো। রিপু যেটা আছে সাধনা করো। তোমরা 1 মাস লাগাতার রোজা রাখো।
কয় মাস? কয় মাস? 1 মাস রোজা রাখো। ওরা 1 মাস রোজা রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, এই ঈসা, আমরা 1 মাস রোজা রেখেছি, এবার আপনি দোয়া করেন। কি করেন? হযরত ঈসা আলাইহিস সালাম তখন গোসল করলেন। কি করলেন? একটু জোরে বলেন। এই ইবাদত করার আগে গোসল আছে না নাই? ভাইয়া শুনে, ইবাদতের আগে গোসল আছে না নাই? আছে না নাই? এই গোসল করা অর্থ ফরজ নয়। কিছু গোসল হইছে ফরজ, কিছু গোসল হইছে সুন্নত। জুমার নামাজের আগে গোসল আছে না নাই? এটা কোন গোসল? এটা হলো সুন্নত। যদি না করেন জুমা হবে না, জুমার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না। জুমার দিন গোসল করবেন, 2 ঈদের আগে গোসল করা, এগুলো কি সুন্নত। এখন আপনি ইবাদত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজের আগে গোসল করা যাবে কিনা? ওই গোসল ইবাদতের নিয়তে গোসল করা, এটা মুস্তাহাব। বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের www.com যারা আছে ওরা আমাদেরকে প্রশ্ন করে, শবে বরাতে গোসল হবে ভাইও? শবে বরাতের মধ্যে গোসল করণ হড়ে আছে ইকিন বেদাতিহা নু হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে যাও, হযরত ইমাম বুখারীর ঘটনার মধ্যে যাও। বুখারীর কাছে আমি এখন যাচ্ছি না, দেখবা যে ওনারা সকলে ইবাদতের আগে গোসল করতেন। হাদিসের ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি ফিকহের মাসালা জিজ্ঞেস করতেন, তো উনি কাজের মেয়েটাকে পাঠাতেন। মেয়ে গিয়ে বলতেন, হুজুর ওই লোকটা এসেছে, কিসের জন্য এসেছে? একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য এসেছে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা নিজে যেতেন, গিয়ে মাসআলা যেটা আছে এটা ফিকহের মাসআলা বলে দিতেন। কিন্তু যদি কেউ আসতো, ও ইমাম মালিক, আপনি ইমাম দারুল হিজরত, আপনি হাদিসের বড় ইমাম, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনান। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক তখন সরাসরি হাদিস শোনাতেন না, উনি ঘরের মধ্যে আসতেন, আসার পরে গোসল করতেন, গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে নিজের গায়ে সুগন্ধি লাগাতেন, পাগড়ি পরিধান করতেন, সুন্দর কাপড় পরতেন, পরার পরে উঁচু জায়গার মধ্যে বসতেন, বসার পরে বলতেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। এত সোজা না। আর ওর দোয়ানের মধ্যে বই হতে হাদিসত আছে, এডো হাদিস। আগ্রাবাদের ফুটপাতের মধ্যে উল্টা পাল্টা বই আছে, এডো হাদিসের বই ঢুকে দিবি। সাইকুল হাদিসের হাদিস কি যেখানে সেখানে থাকে? হযরতে ঈসা আলাইহিস সালাম তখন গোসল করলেন। গোসল করার পরে উনি চটের জামা পরলেন। কেউ বলছেন সৌবের জামা, কেউ চটের জামা। কিসের জামা? চটের জামা পরলেন। পরার পরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ কেন পড়েন মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো হাজত যখন পূর্ণ করতে চাইবেন তখন 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে বলে সলাতুল হাজা। 2 রাকাত নামাজ পড়বেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বলুন না সুবহানাল্লাহ। কি এর মাধ্যমে? আবার হন না। আর ওটা কি? সবর। সবর মানে রোজা। সবরের এক মানে কি? রোজা। সবরের আর মানে নামাজের তো নিয়ম একটা সবর। এই সবর দিয়ে আল্লাহর কাছে কি খোঁজো? কা আল্লাহ সবর আর নামাজ কেন বলতেন? ডাইরেক্ট চাইলে না। এখানে তো আল্লাহ মাধ্যমের কথা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে কি কও? বলো না। উসিলা আছে না নাই? আছে। সবসময় উসিলা নেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করলেন। দোয়াটা কি? ক্বালা ঈসা ইবনু মারইয়াম। ইমাম সাহেব হন, দোয়া যে করতেছে ইমাম সাহেবকে ঈসা আলাইহিস সালাম। বলো না কি বলছেন? রব্বি, এটা বলছেন আল্লাহুম্মা রব্বি
ও আমার রব, এটা বলছে না, না, কি বলেছেন? বলছেন আল্লাহুম্মা রাব্বানা। কি বলছে বলেন? আল্লাহুম্মা। ইতাল্লাহ মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা গন এই হযরত ঈসা আলাইহিস সালামের সুন্নাত। মুনাজাতের মধ্যে আমরা আল্লাহুম্মা আমিন বলি না, এই আল্লাহুম্মা বলা এই নবীদের সুন্নাত আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা বলেন না, আবার বলেন, আবার বলেন। ভাইয়ারা, এখন একটা দোষ বাইরেছে সমাজ, একটা ভাইরাস। এগুলো আগে ছিল না। এই দাড়ি পাকা মুসল্লি যারা আছে তারা এগুলো দেখেনি। এরা ইমাম সাহেব দোয়া করছে, এরা আমিন আমিন বলছে, বুঝাচ্ছে? এখন একটা ফতোয়া জারি হয়েছে, যারা স্কুলের মাস্টারে, দাঁতের ডাক্তারে, বুঝাচ্ছে, কলেজের প্রফেসরে ফতোয়া দিছে সম্মিলিত মুনাজাত জায়েজ নাই। কেডা? সম্মিলিত মুনাজাত কি নেই? একটু জোর বলেন না, কি নেই? এই সমস্ত কিন্তু আল্লাহ ফেসাদ ফলায়। যাতে ওই আবু সাইদ মারা গিয়ে কবরে দুধ দিয়ে একসাথে মুনাজাত না করে, ও আহমদুল্লাহ তুই হরে হন, আহমদুল্লাহর জবাব নেই, কি নেই? মামুনুল্লাহ খড়ে সংসদ ভবনের মধ্যে দেখুন ভাস্কর্য উদ্বোধন চলতেছে। জুলাই বিপ্লবে যারা আছে তারা কিভাবে মারা গেছে, রিক্সার পরে কিভাবে, এদের ভাস্কর্য হয়েছে না না হয়েছে? তো মামুনুল্লাহ সাহেব আপনি এখন কোথায়? আমি এখন নাই, আমি এখন ঘুমাই। এই হুজুররা সম্মিলনের দোয়া করে না আবু সাইদের কবরে। আরে বেকুব, আবু সাইদের কবরে করছে, এটা আমরা সাপোর্ট করি, এটা আমরা বিরোধী নই, কিন্তু এক কথা, এক মুখে দুই কথা কেন বলো? কোথায় সম্মিলিত মুনাজাত নাই? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে রব্বানা, ও আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলেন না? তার মানে ঈসা আলাইহিস সালামের সাথে হাওয়ারিরা হাত উঠেছে। ঈসা আলাইহিস সালাম ছিলেন ইমাম, হাওয়ারিরা ছিল মুক্তাদি। সেই জন্য মুনাজাতের উত্তম মুনাজাত হচ্ছে যেটাতে একজন নেককার বান্দা হাত উঠাবে, বাকি ভাইরা আমিন আমিন বলবে। সুবহানাল্লাহ। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো, বলো না আল্লাহ। একজনের দরখাস্ত দিচ্ছে কার কাছে? আল্লাহর কাছে, ইমাম সাহেব। আর আপনারা কি বলবেন? আমিন। এই যে আপনি আমিন বলছেন, ইমাম সাহেব আল্লাহর কাছে হাত উঠেছে, এটা সম্মিলিত না একাকী? আমাদের এই সদর বদলা বলে সম্মিলিত মুনাজাত ইসলামের মধ্যে বলে নাই। এখন ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহুম্মা রাব্বানা। রাব্বানা মানে আমার রব না আমাদের রব? একটা জোরে বলেন, আবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন মা হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে, রব্বানা যালামনা। এখানে ও থেকে নিচের দিকে নামতেছে। কাল্লা দস্তরখানার মধ্যে কোন কালার বালা? দস্তরখানার মধ্যে লাল কালার লইবে। বিভিন্ন দরবারের মধ্যে লাল কালার কেন? দস্তরখানার মধ্যে কেন লাল কালার দেয়? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে যেই দস্তরখানা নামাইলেন, এই দস্তরখানা এটার কালার ছিল লাল রঙের। সেই জন্য অধিকাংশ সময় দস্তরখানার কালার কি হয়? এর কালার নবা দস্তরখানা এত নেই, কালার বুঝছো না? কিনে আরো ব্যাগ কিছু আছে। এক বেড়া তেলও লই, নাইকলের তেল, তারপরে কুমারী তেল, তারপরে মাথা ঠান্ডার তেল, ব্যাগ লইয়ে চিরুনিও লই, চিরুনি লই বাড়িতে। এখন ইটের বুঝলে তো তুই কিনলেন না, মাথার দিবে লাই, মাথার দিবি দে সুলেসরাবি দে, তোর তো মাথা সুলেছে না, আর দিশাতে সুলো নাই, আর দিশাতে কিনে চুলটাইলে না তেল দিব আর তেল মাথা মাথা আসলে এই ওয়াজ করে লাভ কান কি? লাল হইব না কালাইব নীলেব? হুজুর আর ঘর তো দস্তরখান আয় রে, কি নাই? আয় ওয়াজ করে দি ফর্দার ওয়াজ, আর বউ তো ফর্দার মধ্যে নাই, তো বউ তাকে বাইরে গিয়ে সিস্টার দস্তরখানা ব্যবহার করবেন ভাই, দস্তরখানা সুন্নাত। এই কে পাঠাচ্ছে? আশ্চর্য ব্যাপার, বল কে পাঠাচ্ছে? একটা মেঘ উপরে
আর একটা মেঘ নিচে, মাঝখানে কি বলুন না, মাঝখানে শূন্যের উপরে না লাডি লয়ে এই শূন্যের উপর থেকে নামতেছে। এখন এটা নিচে নামলো, নিচে নামার পরে সিটিংয়ে মানুষ আইসি, সিটিংয়ে মানুষ যে কোনো কিছু খাওয়ানোর আগে ফাতেহা দেয়। বাবা সবে বরাতের মধ্যে ফাতেহা আছে না নাই? শুক্রবারে ওকে কুরে জড়াইয়ে তো ফাতেহা দিয়ে খায়, আছে না? ফাতেহা না দাও বাবা, দাও না দাও। হ্যাঁ, কোরবানের মধ্যে গরু জড়াই সিন্নির ডেক, সর্বপ্রথম সিন্নির ডেকের গোস্ত রাঁধা হলো। গোস্ত রাঁধার আগে কিছু মানুষ সিন্নির ডেকের একবারে সামনে দিয়ে জিগিন আছে, একবারে সামনে ডাকনা মেলামারি ফেলা যায়, তারপরে সিন্নির ডেক কিলো আল্লাহ খোদার কোনো নাম। কিন্তু আমার নবী বলে এভাবে নয়, এভাবে নয়, ওই ড্যাগের যেটা ঢাকনা আছে সেটা মেলিও না, যতটুক আছে এগুলো নাও, যত নিবা সেখান থেকে বরকত সৃষ্টি হবে। বাপ বাপ না দে, বাপ বাড়ি না দে, বউ তো বউ আছে না, বউ মাত্র আমার কাছে সারবো, বুঝাচ্ছে বউ। আচ্ছা এটা বাদ দিই, বাদ দান এবার স্বামীস না দে, বাদ হতে দেবে বিস্কেট দি হুন্দি বাটা লিভার বিস্কেট দিলে বরকত যাইবে বই। আমার নবী বলে যেটা কাছে সেখান থেকে নাও, সুবহানাল্লাহ বলেন না। এক পাশে তোমার বাদ খাওয়ানোর আদব আছে, বাচ্চা প্লেটের মধ্যে বাদ দিয়েছে, বাথরুম দিয়ে প্লেটের বিস্কানে না কাজ এক পাশ দিয়ে, এটা আমার নবীর সুন্নাত। বসবা কিভাবে, এটাও আমার নবীর সুন্নাত। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এটা একবারে দুলের সামনে যেভাবে খানাই, ও দুলের খানা না দেয়, এর মধ্যে ওকে কি দেয়, কাপড় না দেয়, ডাকনা দেয় না দেয়, কিলে দেবে। ও ঈসা আলাইহিস সালামের পর্দা যে আসছে, এটার মধ্যে পর্দা ছিল। এবং অনেক সময় দেখবেন খানা রুটি আগে বাবা যাবা সারাও লাল কাপড় দিত, কি কাপড়, কি কাপড়, এই খানার মধ্যে রাখছেন। এখন এই খানা আসছে ঢাকা অবস্থায়, খানা খোলা আসছে না ঢাকনা। এখন হযরত ঈসা আলাইহিস সালামকে হাওয়ারিরা বলেন তো হুজুর কেমনে শুরু করব? ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর নাম নিয়ে শুরু করো, আগে নাম দাও, নাম মানে আগে খানার মধ্যে ফাতিহা পড়ো, সুবহানাল্লাহ বলেন না। এটা ফাতিহা তো লিখবা, কিছু মানুষ আছে কিটুবা বাস অবশ্য ফাতিহা তো লিখাইতে দেবে। হযরত ঈসা আলাইহিস সালামের খানা আসলো, ঈসা আলাইহিস সালাম তখন 2 রাকাত নামাজ পড়ছেন। এই 2 রাকাত আগেরটা ছিল আল্লাহ থেকে চেয়েছেন, এই 2 রাকাত কেন? এটা হলো শুকরিয়ার নামাজ। কি এসে রে খানা আছে সেই জন্য শুকরিয়া, মনে রাখবেন কি আছে, খানা আছে বিদায় শুকরিয়া। এখন রুমাল উঠানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালাম বলে আপনাদের মধ্যে একজন উঠান। তো এই হাওয়ারিদের মধ্যে আদব ছিল, কয় হুজুর এই এটা উদ্বোধন করার একমাত্র হকদার হচ্ছেন আপনি, সুবহানাল্লাহ বলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তিনি সেখান থেকে খানার থেকে কভার সরালেন। দেখা গেল সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ভুনা মাছ পাঠিয়েছেন। কি মাছ? কি মাছ? এই ভুনা মাছের মধ্যে কাইফিয়ত আছে, কিছু কিছু ভুনা মাছের মধ্যে সব কিছু আছে, চারদিক দিয়ে তরকারি আছে, মাঝখানে ভুনা মাছ। আবার কিছু রুটি দিলেন, রুটি, এই রুটির মধ্যে কোনটার উপরে মধু আছে। বা বালা হোটেল নান রুটি কাটি উপরে আবার ঘি করতে না দেয়, ঘি দিলে কেন ভালো লাগে না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খানা কাটি কাটি দিছে, ওইখানে কিছুর উপরে দিছে মধু, কিছুর উপরে দিছে তিল, কি দিয়েছে জৈতুন তেল দিয়েছে, কিছুটার উপরে দিয়েছে না আসল মধু দিয়েছে। তাহলে মধু হবে কি হবে? আবার সাইড ডায়াবেটিস দেবে নহয়, ডায়াবেটিস রোগীরা সুদ করে হাঁটে না, বুঝলি হাইবে না, ইয়া ডায়াবেটিস আইয়ে ডায়াবেটিস রোগী বাজ মিষ্টি দিলে সুদ করে পৌঁছানো আইও হাইবে। তো সুরির মশলা কিলাই মানছে বাধা দেয় দেন,
আপন মানুষে খাদ্য না দেয় টানি লই ফেলে বুঝেছ না তেলা চুরি করে ডায়াবেটিস যুগলে কি হয় ফেলে খাই ফেলে এটা আল্লাহর নিয়ামত দেওয়ার পরে এই খানাগুলো রাখলেন হযরত সমুন হাওয়ারিদের নেতা বললেন যে হুজুর আমরা এখন খাবো না কয় কি আমরা আপনার কাছ থেকে আরেকটা মুজিজা দেখতে চাই সুবহানাল্লাহ বলুন না বলুন না কি মুজিজা কি দেখতে চাও আপনি একটা মুজিজা দেখান যেটা কেউ দেখাতে পারবে না সেই মুজিজা যদি দেখান তাহলে আমরা সেখান থেকে খানা শুরু করব বলুন না সুবহানাল্লাহ মুজিজা কি হযরত ঈসা আলাইহিস সালাম একটা বুনা তেলাফিয়া বুনা করলেন সোজা থাকে না পাক হয়ে যাবে হ্যাঁ এই বিয়ের মধ্যে রূপসানা না দেয় কি ভিজে দেয় না শুকনো বুনা বুনা ফ্রাই করে ফ্রাই এখন বুনা না ছিলেন ফ্রাই কি হবে ফ্রাই 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 ফিশ 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 বুঝেছ না এটা ফিশ ফিশ করে হাতে দেয় ইভেন নাও দে ফিশ ফ্রাই ফিশ এগুলো হযরত ঈসা আলাইহিস সালাম একটা মাছ ধরলেন ওই মাছটার সাথে সাথে যেটা হয়ে গেছে সুবহানাল্লাহ একটা মুজিজা চাই দেখলে মরাকে জিন্দা করে বলেছেন ঈসা আলাইহিস সালাম এই শক্তিটা ঈসাকে কে দিয়েছে আল্লাহ জোরে বলেন কে দিয়েছে তাহলে ঈসা আলাইহিস সালামের কওমের কাছে ওই খানা আসলো তারা খানা খাইলেন খানা খাওয়ার পরে বলতেছেন ওই যেটা দস্তরখান এসেছে এটা নাজিল হয়েছে রবিবারে কোন বারে বলেন কোন বারে ঈসা আলাইহিস সালামের কওমের নাম হচ্ছে খ্রিস্টান নাসারার হলিডে কোন দিন অন্না স্টার সানডে অন্না স্টার সানডে মানে কি বলেন রবিবারকে তারা ইজ্জত করে ও মুসলমান কেন ইজ্জত করে যেহেতু এই দিন ঈসা আলাইহিস সালামের দোয়ায় তাদের জন্য আসমান থেকে আল্লাহ মায়দা নাজিল করেছে সুবহানাল্লাহ তারা বলেন ওই মায়দা এটা আল্লাহর বড় একটা নিয়ামত আল্লাহ যে একজন আছেন এটা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহর নবী যে সত্য এটাও প্রমাণ হয়ে গেল তারা সেই নিয়ামত থেকে খাচ্ছে এটাও সঠিক হয়ে গেল তাই ওই জিনিসটা প্রমাণটা যদি উপর থেকে নিচে আসে তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা এটা আমাদের পরবর্তীতে যারা আসবে যারা আমাদের উপরে আছে আমাদের পূর্ববর্তী সকলের জন্য ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে কি দিন হবে কি আসছে আল্লাহর পক্ষ থেকে কি বলেন নিয়ামতটা কার আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহর দেওয়া নিয়ামত সেই দস্তরখানা যদি আসে সেখানে মাছ আছে রুটি আছে সুস্বাদু খানা আছে এই খানা যদি আসার কারণে ঈদের দিন হতে পারে বর্ণনা করতেছে কোরআনের কথা মানে আল্লাহর কথা আল্লাহ যদি খানার কারণে আল্লাহ তুমি ঈদ দিতে পারো তো রহমতুল লিল আলামিন নবীর সাথে খানাকে কি তুলনা করা যায় সেই রহমতুল লিল আলামিন যদি আসে এটা শুধু ঈদ নয় এটা সমস্ত ঈদের দিন ঈদে মিলাদুন নবী বলেন না সুবহানাল্লাহ এই কথাটাই বুঝে নেই বাইতুল মুকাররমের প্রতিষ্ঠা ওনারা ঈদ মানতে চাচ্ছেন তার মানে ওনাদের কাছে নবীর কোনো দাম নাই নাউজুবিল্লাহ বলেন না আরে খানার জন্য যদি কি হতে পারে এখন ঈদ কাকে বলে ঈদ কাকে আমরা বার্ষিকী পালন করি না বিয়ে পর্যন্ত না মোকামাত আর নামাতের বাদবাসে ওয়াজ না আর বউনের সারগরতা উজুর হইতে করতা আছে ঘর সাকাতে বড় মসজিদ আছে ভাষা ঈদ আপনারা বিবাহ বার্ষিকী পালন করেন না এই পর্যন্ত কোন মোল্লা ফতোয়া দিছে বিবাহ বার্ষিকী পালন জায়েজ নাই হ্যাঁ আচ্ছা ঈদ হচ্ছে মনে রাখবেন কোন ঐতিহাসিক ঘটনা কে কেন্দ্র করে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বা কোন খুশিকে কেন্দ্র করে প্রত্যেক বছর
একই টাইমের মধ্যে যে অনুষ্ঠানটা করা হয় ইসলামের মধ্যে তাকে ঈদ বলা হয়। কি বলা হয়? এখন আসেন, আমাদের ঐতিহাসিক ঘটনা আছে না নাই? সৌদি আরবের মধ্যে স্বাধীনতা দিবস আছে না নাই? একটু জোরে বলেন। সৌদি আরবের একটা দিবস নাই? ওই দিবসটাকে আরবিতে কি বলে? ওই দিবসটাকে আরবিতে কি বলে? আমাদের স্বাধীনতা দিবস পালন করি না? স্বাধীনতা দিবস কোন দিন? হ্যাঁ, 26শে মাস পালন করি। বিজয় দিবস পালন করি কিনা? কোন দিন? 16। এটা কি এক বছর করে না প্রত্যেক বছর করে? এই প্রত্যেক বছর যেই ঘটনাটা ঘটে পরে মানুষ অনুষ্ঠান করে ওটাকে বলে ঈদ। ঈদ মানে বারবার ঘুরে আসা। ঈদ মানে কি? বছর অন্তে যে জিনিসটা ঘুরে 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 আসে এটাকে বলে ঈদ। ঈদের দিন কি একদিন না, প্রত্যেক বছর রমজানের পরে ঈদ। সেই জন্য এটাকে ঈদের দিন বলে। মিলাদুন নবীর মাস প্রত্যেক বছর আসে না নাই? সেই জন্য এটাকে ঈদে মিলাদুন নবী বলে। এখন বলেন, স্বাধীনতা দিবস প্রত্যেক বছর পালন করেন, আপনারা বিজয় দিবস পালন করেন। সৌদি আরবেরা তাদের স্বাধীনতা দিবস তারা পালন করে প্রত্যেক বছর। ওই দিনটাকে আরবিতে কি বলে? ওই দিনটাকে আরবিতে বলে ঈদুল ইস্তিকলাল। আরবিতে কি বলে? ঈদুল। ও বাইতুল মুকাররমের খতিব সাহেব এবং খতিবের চেলা যারা আছেন তাদেরকে বলছি, যারা মানেন না, ডিকশনারি খুলেন। আমি কয়েকটা ডিকশনারি এখানে দেখেছি। আল মুআজ্জামুল ওয়াসিত দেখেন, লিসানুল আরব দেখেন, আল মাআনি দেখেন, আল মুনজিদ দেখেন, যতগুলো লুগাতের কিতাব আছে ওই কিতাবের মধ্যে দেখবেন যেই দিনটা বারবার ঘুরে আসে কোনো একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটি সুখের সংবাদকে কেন্দ্র করে। পৃথিবীর মধ্যে এর চাইতে বড় ঐতিহাসিক ঘটনা কি আছে? এর চাইতে বড় সুখের দিন কি আছে? যেই দিনের মধ্যে আমার রহমতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, তার চাইতে বড় ইতিহাস, তার চাইতে বড় সুখের দিন আর কোন দিন আছে? বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলি ঈদে, একটু জোরে বলুন না, ঈদে। এখন ওই বাইতুল মুকাররমের খতিব সাহেব হাদিস শরীফ পড়ে না? বলেন না, হাদিস শরীফ পড়েনি? এই হাদিস শরীফ এই দেশের মধ্যে যারা আনছেন সেই পরিবারের মধ্যে একজন হচ্ছে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। বলেন কে? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস এই বাইতুল মুকাররমের খতিব সাহেব। আপনি যদি সত্যিকার, আপনাদেরকে আপনার চেলারা বলে আপনি নাকি হাদিস বিশারদ। কি রদ? আপনি হাদিস বিশারদ, যদিও সরকারি কোনো সার্টিফিকেট আপনার নাই। আপনি হাদিস বিশারদ। আপনার ইন্টারভিউ কে নিছে সেটা জানি না, আপনাকে সরকার কোন সরকারে নির্বাচিত করে সেটা আপনি জানেন। একজনকে জোর জবরদস্তি বাইর করার পরে আপনি এসেছেন সেটাও বাংলাদেশের মানুষ জানে। যেই ব্যক্তি আরেক খতিবকে বাইর করার পরে আসে উনি কোন ভদ্র মানুষ, কত বড় হাদিস বিশারদ সেটাও মানুষ ভালো করে জানে। আসার পরে আপনি হাদিস পড়তেছেন, ওই হাদিসটা যারা এই হিন্দুস্তানের মধ্যে এনেছে যেই পরিবার, সেই পরিবারের মধ্যে অন্যতম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, জগতের মানুষ শোনো, আমার আব্বাজান জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমার আব্বাজান উনি প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী পালন করতেন। এক বছর, দুই বছর, প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী। বাইতুল মুকাররমের খতিব কি শাহ ওলিউল্লাহ? তুমি বড় হয়ে গেছেন, শাহ আব্দুর রহিম থেকে আপনি বড় হয়ে গেছেন, আপনি ইমাম কস্তুলানি থেকে বড় হয়েছেন, আপনি ইমাম তাবরানি থেকে বড় হয়ে গেছেন। তাদের সেলারা লাগেছে, এদের জীবনে কোনোদিন গালে দিয়ে ঈদে মিলাদুন নবী আসতো না। ইসলামী সম্মেলন করে প্রত্যেক বছর। আচ্ছা বলো তো, মিলাদুন নবীর মাহফিলকে তোমরা বেদাত বলো, তোমাদের মাদ্রাসার বার্ষিক সভা প্রত্যেক বছরে বছরে করে যে বার্ষিক সভা করো, এটা কোন কিতাবে আছে?